যারা খায় জনগণের সব খেয়ে ফেলে, তাদের সামনে যখন রাজনীতি, কোরআনের রাজনীতির কথা বলা হয়, তখন বলে হুজুর এই আলোচনা ছাড়া বাকি আলোচনা করেন। কেন? কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ওই লোকটা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, জনগণের সম্পদ খেতে পারবে না, জনগণের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারবে না যদি রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়। এজন্য কোরআনের প্রতিষ্ঠা হওয়া, কোরআনের রাজনীতির বিরোধিতা শুধু তারাই করে যারা তাদের পেটের জন্য, যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তারাই শুধুমাত্র কোরআনের রাজনীতির বিরোধিতা করে। বলেন ঠিক কিনা? এজন্য কোরআন কেমন নয় যে আপনি কোরআন দিয়ে নামাজ পড়লেন আর বাকি সব জায়গায় আপনি অন্য কিছু মানবেন। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রাজনীতিতে আসেন, সেখানে আপনাকে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করতে হবে? এরকম নাকি যে কোরআন একটা মানুষ হয়ে যাবে, এই কোরআন আপনার কাছে এসে বলবে আমাকে ভোট দাও আর আমি এখানে খলিফা হয়ে যাবে, এরকম নাকি? আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এই জমিনটাও আল্লাহর। জমিনটা কার? নাকি মানুষের? তা আল্লাহরই যদি জমিন হয় তাহলে আপনি ক্ষমতা পাওয়ার পরে এই রাস্তা দিয়ে কয়টা গাড়ি চলবে, সেই কয়টা গাড়ির চাঁদাবাজি করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে বলেন? কোরআন ছাড়া যদি আমরা এখানে অন্য কোনো কারণে আসতাম তাহলে আমাদের আশাটা একটা ব্যর্থ কাজ হতো। কি বলেন? কোরআন এমন একটি বিষয়, কোরআনের সাথে সম্পৃক্ত কোনো কিছুতেই ব্যর্থতা নেই। কোরআনের আওয়াজ শোনা, কোরআনের বিষয় নিয়ে আলোচনা করা, গবেষণা করা, কাজ করা, যত কাজ আছে কোরআনের সাথে সম্পর্কিত সব কিছু আমাদের জীবনের জন্য সফলতার কারণ। আমাদের জীবনের পরে আমাদের তো সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, নাকি আমরা সারা জীবন থাকবো? চলে যেতে হবে। কিয়ামতের দিন মানুষ জান্নাতে যাবার জন্য, যে অপরাধী সেও জান্নাতে যাওয়ার জন্য বিভিন্ন রকমের জিনিস এবং উপায় খুঁজে বেড়াবে। তার ভেতরে সকলের একটা কামনা থাকবে, কুরআন আমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। হাদিসের ভেতরে এসেছে আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাক। কিয়ামতের দিন যতগুলো জিনিস বান্দার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তার ভেতরে কুরআন হচ্ছে একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কুরআনু শাফিউন মুশাফফা। মুশাফফা আমার বলা হয় যে সুপারিশ করবে এবং সুপারিশ করার পরে এমন নয় যে তার সুপারিশকে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুশাফফাউন, সেই সুপারিশটাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, কবুল করবেন, বান্দাকে জান্নাতও দিয়ে দেবেন। বিশ্ব নবী বলেছেন এই কুরআনটা এমন একটি শাফাআতকারী হবে, মা মিন শাফিঈন আফযলু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন। বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিন অসংখ্য মানুষ তারা চাইবে কুরআন তাদের পক্ষে যেন শাফাআত হক করে, তাদের পক্ষে যেন আল্লাহ তাআলার কাছে জান্নাতে যাওয়ার কথা বলে। বিশ্ব নবী বলেছেন এই কুরআন মানুষের পক্ষে এমন শাফাআত করবে যারা কুরআন মানবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুরআনের মতো এত জোরালো শাফাআতকারী আর কেউ হবে না। হাদিসের শেষে বলা হয়েছে লা নাবিয়ুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়রুহু। একজন নবীও আল্লাহ তাআলার কাছে এত জোরালো শাফাআত করতে পারবে না যতটা জোরালো শাফাআত করবে আল কুরআন।
শাফাআত করে কি করবে? শাফাআত করে একজন বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য যা যা করা দরকার এই কোরআন সব কিছু করবে বান্দার জন্য, সব কিছু করবে। তবে আমাদেরও কিছু কাজ আছে, নাকি কাজ নাই? আপনার পক্ষে এলাকার চেয়ারম্যান সাহেব আপনাকে আবদার করে সুপারিশ করে একটা চাকরি দিবে, আপনি যদি চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ করেন, করবে? কি বলেন? করে? বিরুদ্ধে কাজ করা দরকার নাই, আপনি শুধু তার দল করেন না, এজন্য তো চাকরি হয় না অনেক মানুষের। কি বলেন? এই বাস্তবতা আছে না? আপনি একটা দল করেন, আর সুপারিশ যিনি করবেন জনপ্রতিনিধি, তিনি আরেক দল করেন। আপনার যোগ্যতা আছে, আপনার সব কিছু আছে, সার্টিফিকেট আছে, সব কিছু আছে, কিন্তু আপনি তার দল করেন না, এজন্য সুপারিশও নাই। বিশ্ব নবী বলেছেন, কুরআন সুপারিশ করবে ওই ব্যক্তির জন্য শুধু, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। বিশ্ব নবী বলেছেন কুরআন সবার জন্য সুপারিশ করবে না, কুরআন শুধু সুপারিশ করবে ওই ব্যক্তির জন্য যাদের জীবনে কুরআনের বাস্তবতা আছে, যাদের জীবনে কুরআনের গবেষণা আছে, কুরআনের পড়াশোনা আছে, কুরআন নিয়ে যাদের ভিতরে আলোচনা হয়, যারা কুরআন অনুযায়ী জীবন গঠন করার চেষ্টা করে, যারা কুরআন দিয়ে জীবন গঠন করে, কিয়ামতের দিন বিশ্ব নবী বলেছেন কাদাহু ইলাল জান্নাহ। এই কুরআন ওই বান্দার, ওই উম্মতের কি করবে? হাত ধরে জান্নাতের ভেতরে পৌঁছে দেবে, আর বলবে তোমার আর কোনো টেনশন নাই, লা তাহজান, এখন তুমি মুক্ত হয়ে গেছো, নিশ্চিন্ত হয়ে গিয়েছো। বন্ধুগণ, মান জাআলাহু আমামাহু, বিশ্ব নবী বলেছেন কুরআনকে যদি কেউ সামনে রাখে, কোথায় রাখে? কুরআনকে সামনে রাখে। এখন কথা হচ্ছে এই যে এই জিনিসটা আমার সামনে আছে না, সামনে রেখে দিলাম, একটা কুরআন নিয়ে সামনে রেখে দিলাম, এরকম সামনে রাখলে কি শাফাআত করবে? বন্ধুগণ, হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন কুরআনকে সামনে রাখার মানে হচ্ছে কুরআন আমার সামনে থাকবে মডেল হিসেবে, আমার জীবনের যা কিছু করব সব কিছু হবে কুরআন দিয়ে। সব কিছু কি দিয়ে হবে? বলেন কি দিয়ে হবে? কুরআন দিয়ে হবে। এমন নয় আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, জীবনের কিছু কোরআন দিয়ে হবে আর কিছু কোরআনের বাইরে হবে। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তোমরা কি এমন মুমিন হচ্ছ যে কিছুতে তোমাদের বিশ্বাস থাকবে আর কিছুতে বিশ্বাস থাকবে না? এমন ব্যক্তির পক্ষে কোরআন কি করবে না? শাফাআত করবে না। বিশ্ব নবী হাদিসের শেষ অংশে বলেছেন ওয়ামান জাগালাহু খালফাহু সাকাহু ইলান নার, যারা কোরআনকে তাদের জীবনের সাথে সম্পৃক্ত করে না, জীবনের কোনো কিছুতে কোরআনকে যারা মানে না, অথবা মানলেও কিছু অংশে মানে আর কিছু অংশে মানে না, এরকম যদি হয় তাহলে কোরআন কিয়ামতের দিন আপনার সাথে কি আচরণ করবে? বিশ্বনবী বলেছেন সাকাহু ইলান নার। কোরআন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআনকে একটু রূপ দিবেন, কিয়ামতের দিন আপনাকে কোরআন ধাক্কা দিতে দিতে জাহান্নামে ফেলে দেবে। আর কি করবে দেখেন, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেছেন, বুখারী শরীফের ভিতরে হাদিসটি রয়েছে, কুরআন বলবে ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন, আল্লাহকে ডেকে বলবে কুরআন ইন্না আবদাকা হাযা ইন্না আবদাকা হাযা মাহজুরা ইত্তাখাযানি মাহজুরা। আল্লাহর কাছে বলবে, দেখাই দেবে, কিরকম বলবে? হাদিসের অংশ বোঝেন, ইন্না আবদাকা হাযা, আল্লাহ আপনার এই বান্দা ইত্তাখাযানি মাহজুরা, আমাকে তুমি পাঠিয়েছিলে এই বান্দার কাছে, কিন্তু আমাকে সে গ্রহণ করে নাই। জীবনের কিছু অংশে আমাকে গ্রহণ করেছে আর কিছু অংশে গ্রহণ করে নাই। ফাকদি বাইনি ওয়া বাইনাহু,
আল্লাহর কাছে কোরআন বলবে, আল্লাহ যেহেতু আমাকে পুরোপুরি ভাবে কোরআনকে আমাকে মানে নাই, তার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে নাই, আমার অপমান হয়েছে, ফাকদি বাইনি ও বাইনা, সুতরাং আল্লাহ তুমি এই বান্দার মাঝে আর আমার মাঝে একটা বিচার করে দাও। কোরআন কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ ফাকদি বাইনি ও বাইনা, আমার মাঝে আর এই বান্দার মাঝে একটা ফয়সালা করতেই হবে। ফয়সালা একটু ভাবেন, কোরআন যদি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহর সামনে যদি বলে যে আল্লাহ এই ফয়সালা আপনাকে করতেই হবে, বিশ্বনবী আরেক হাদিসে বলেছেন শাফিউন মুশাফফাউন, কারোর বিরুদ্ধে যদি সাক্ষী দেয় কোরআন তাহলেও তার রক্ষা নাই, আর কারো পক্ষে সাক্ষী দিলেও আল্লাহ তাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন। বন্ধুগণ আমার, এই কোরআন যদি আমার বিরুদ্ধে যদি চলে যায়, কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় আর যদি বলে ফয়সালা করে দাও, তাহলে একটু ভাবেন যে ওই কোরআনের মামলা খালাস করে কে কে জান্নাতে যেতে পারবেন? সম্ভব? কে বলেন সম্ভব? সম্ভব না। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তিনি শুধু মানুষের জন্য নন, প্রত্যেকটি সৃষ্টি জীবের জন্য দয়ার আধার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের জীবনে কোরআন নেই, কোরআন নিয়ে যাদের জীবনে কোনো কাজ নেই, কোনো কাজের ভেতরে জীবনের ভেতরে কোরআন নেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ওই লোকগুলোর পক্ষেও কোনো সাক্ষী দিবেন না। কোরআন তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আমার রাসূলও মামলা দায়ের করবে। কোরআন মামলা দায়ের করলেই তো যথেষ্ট জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য, কি বলেন? সেখানে বিশ্ব নবীও মামলা দায়ের করবে ওই ব্যক্তির বিরুদ্ধে। সূরা ফুরকানের ভেতরে, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালার রাসূলু ইয়া রাব্বি قال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই বান্দা, তুমি তাকে কোরআন দিয়েছিলে, কোরআন তার সামনে গিয়েছিল, এই কোরআনের ব্যাখ্যা আমি তার সামনে দিয়েছিলাম, কিন্তু ইত্তাখাযানি মাহজুরা, সে কি করেছে? সে কোরআনকে সঠিকভাবে গ্রহণ করে নাই, জীবনের কিছু অংশে মেনেছে আর কিছু অংশে মানে নাই। এখন চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, কোরআনও তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এরকম পরিস্থিতিতে যদি আমরা পড়ি, তাহলে তার জন্য টেনশন, তার জন্য কষ্টের আর কোনো কিছু থাকবে? কিয়ামতের দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া যেখানে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সেখানে বিশ্বনবী, আমি শুধু কোরআন আমার জীবনে না থাকার কারণে আমার বিশ্বনবীও আমার পক্ষে থাকবেন না, বিশ্বনবীও ভুলে যাবেন, কারণ আমি তো কোরআনকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা কোরআন জীবনে বাস্তবায়ন করে না, কোরআনের সংবিধান যারা মানে না, কোরআন দিয়ে জীবন গঠন যারা করে না, আল্লাহ দুনিয়ায় তাদের জীবনকে সংকীর্ণ করে দেন। কি করে দেন? সংকীর্ণ করে দেন। মনের ভিতরে শান্তি নাই, সুখ নাই, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, রাজনীতি আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, কিন্তু মনে শান্তি নাই, কারণ কোরআন মানে না। তো এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? হৃদয়টাকে সংকীর্ণ করে দিয়েছেন, সুখ থাকবে না। এই ব্যক্তিরা কি হবে? কোরআন বলছে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহর কাছে কিয়ামতের দিন ওই ব্যক্তি যখন উঠবে,
দুনিয়াতে তার চোখ ছিল, সব কিছু দেখতো, দুনিয়ার সব কিছু দেখেছে, চক্ষুষ্মান ছিল, কিন্তু আখিরাতে যখন উঠবে অন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? অন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে তো চোখ ছিল, সব দেখেছি, দুনিয়ার পৃথিবীর সব ভ্রমণ করেছি, এই কোরআনও দেখেছি, সব কিছু দেখেছি, কিন্তু এখন চোখ নাই কেন? এই অবস্থা হইল কে? আপনি কি আমার সাথে বৈষম্য করছেন নাকি? আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়াতে সব ছিল, কিন্তু এখন অন্ধ বানাইছেন কেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আমার পাশে কে আছে, সামনে কে আছে, পেছনে কে আছে, কিছুই তো দেখতে পাচ্ছি না। আল্লাহ খুবই যন্ত্রণাদায়ক, এরা কেন করেছেন? আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। দুনিয়ায় আমি কোরআন দিয়েছিলাম, হাদিস দিয়েছিলাম, এই কোরআনকে মানো নাই, কোরআনকে জীবনে গ্রহণ করো নাই, তার সাথে আচরণ করেছিল হচ্ছে অন্ধের মতো। একজন অন্ধ ব্যক্তি যেমন কোরআন দেখতে পারে না, দুনিয়া দেখতে পারে না, তোমার কাছে কোরআন দিয়েছি, কিন্তু তুমি তাকে দেখো নাই, পড়ো নাই, দুনিয়ার সব কিছু পড়ে শেষ করে ফেলেছো। কবিতা সমগ্র মুখস্থ ছিল, অনেক বড় বই মুখস্থ ছিল, ইতিহাস মুখস্থ ছিল, ভূগোল মুখস্থ ছিল, সব কিছু মুখস্থ করেছো, পড়েছো, কিন্তু আমার কোরআনের সাথে সম্পর্কটা হচ্ছে অন্ধের মতো ছিল। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আজকেও তোমার সাথে সেই আচরণ করলাম। আমি তোমার সাথে সেই আচরণ করেছি যে আচরণ তুমি দুনিয়াতে আমার কোরআনের সাথে করেছো। আমরা যদি আখিরাতে গিয়ে হাসরের ময়দানে যদি আমরা অন্ধ হয়ে যাই, কোন অন্ধ ব্যক্তিও কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তার মানে পরিণতি হচ্ছে, আপনি কোরআন যদি না মানেন, কোরআন না পড়েন, কোরআনের জীবন গঠন না করেন, তাহলে কোরআনকে পেছনে ফেললে কোরআনও আপনাকে পেছনে ফেলে জাহান্নামে নিয়ে যাবে। এই কোরআনের মতো এত সুন্দর, এত চমৎকার কোন গ্রন্থ নাই, যে গ্রন্থের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে কত কিছু আছে, কত বই আছে, কত রকম বই পড়ি। আল্লাহ তাআলা কিয়ামতে কোন ব্যক্তির কাছে জিজ্ঞেস করবেন না, বেটা তুই কি ইতিহাস পড়ছিলি, বাংলাদেশের ইতিহাস? তুই কি 24 সালের বিপ্লবের ইতিহাস জানিস, 71-এর ইতিহাস জানিস, দুনিয়ার ইতিহাস জানো? আল্লাহ তাআলা কোথাও এরকম কোন ব্যক্তিকে প্রশ্ন করবেন না। কিন্তু আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করবেন যে কোরআন পড়েছো কিনা, আর কোরআন দিয়ে জীবন গঠন করেছো কিনা। এই দুইটা পয়েন্টে আল্লাহ তাআলা অবশ্যই তাকে প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, এই কোরআনটা আপনার জন্য এবং আপনার উম্মত যারা আছে তাদের জন্য একটি স্মৃতি ফলক করে দিয়েছি। এই কোরআন যদি তোমরা না পড়ো, তোমার উম্মত না পড়ে, কিয়ামতের দিন সকল মানুষকে আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার কোরআন না পড়লে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কোরআন পড়েছো? অবশ্যই আপনাকে সেদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য কোরআনকে বাদ দিয়ে জীবনে কোনো কিছু করার সুযোগ নাই। আপনি দুনিয়াও শান্তি পাবেন না, আখিরাতও আপনার শেষ হয়ে যাবে কোরআনকে বাদ দিলে। এই কোরআন হচ্ছে একটি পরশ পাথর। কোরআন কি বলেন? কি এই কোরআন এসেছে আমাদের জীবনকে সুন্দর করার জন্য, নাকি নষ্ট করার জন্য? সুন্দর করার জন্য। আমরা সুখ খুঁজি, শান্তি খুঁজি, একজন মানুষের পরিবারে শান্তি নাই, মানুষ চলে যায়, ওই অমুক ফকিরের কাছে, হুজুর একটা কি দেন, তাবিজ দেন, একটা তাবিজ দেন যেন একটু সুখ আসে। হুজুর একটা তাবিজ দেন যেন আমার বউ কথা শোনে, হুজুর একটা তাবিজ দেন যেন ছেলে কথা শোনে। একদিন আমার কাছে এসে বলল, হুজুর একটু তাবিজ টাবিজ দেওয়া যায়? কি কারণে তাবিজ দেব? আমার ছেলে বলছে ছেলে ইয়াবা খায়। ছেলে কি খায়? বাবা খায়। বাবা, ইয়াবার আধুনিক নাম কি? বাবা। বাবা খায়।
পিতামাতা বলেছে যে তুমি যদি এবার এই কাজটা করো তাহলে তোমাকে কিন্তু কোথায় দিয়ে আসবো, জেলে ভরে দিয়ে আসবো। ছেলেও বলে দিয়েছে তোমরা যদি এবার আমার সাথে কোনো বাটপারি করো তাহলে তোমাদের দুইজনকে শোয়াই দেব। মা বাবাকে কি বলেছে? ছেলে বলছে আমি খাবো তো খাবোই, আমাকে যদি এবার টাইট করার চেষ্টা করো তাহলে তোমাদের দুজনকে এতদিন কিছু বলিনি, শোয়াই দেবো এবার। বাপ মা গেছে ভয় পেয়ে, চিন্তা করছে যদি কিছু বলি তাহলে আমরা শেষ হয়ে যাব, আর না বললেও তো শেষ হয়ে যাব, কারণ এই সন্তান সব শেষ করে দেবে আমাদের। এখন কি করা যায়? একটা তাবিজ দেন, একটা তাবিজ দিয়ে যদি সন্তান কথা শোনে। আপনি তাবিজ কেন নিতে আসছেন ভাই? তাবিজ তো আল্লাহ কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন, আপনি শুরু থেকে কেন সেই তাবিজটা আপনার সন্তানের মাঝে রাখেন নাই? আপনি শুরু থেকে আপনার সন্তানকে কোরআন দিয়ে যদি গঠন করতেন, শুরু থেকে যদি সন্তান কোরআন দিয়ে জীবন গঠন করতো, আপনার সন্তান তো বলতো আসতো না। আপনার সন্তানকে শুরু থেকেই যদি কোরআনের অনুশাসনে গড়ে তুলতেন তাহলে আপনার সন্তান তো ইয়াবা খাবে না, তাড়ি খাবে না, মানুষের গাছের রস পেড়ে খেয়ে ওই ঠিলা ভাঙবে না, এই কাজগুলো তো আপনার সন্তান করবে না। কিন্তু আপনি সেটা করেন নাই। যখন এই কাজগুলো করে এমন একটা পর্যায়ে এসে করে তখন আমরা তাবিজ খোঁজাখুঁজি শুরু করে দেই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের ভেতরে, বিশ্ব নবী বলেছেন যে ইয়ারফাউল্লাহু বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে মানুষের সম্মান বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে সম্মান বৃদ্ধি পায়। এখন আমরা হয়তো অনেকে বলবো হুজুর আমাদের দুনিয়াতে এখন আমরা যেটা দেখি কোরআন দিয়ে তো সম্মান পাওয়া যায় না। কিভাবে? কারণ সম্মান তো আমরা দিই না, কারণ আমার মসজিদের ইমাম সাহেব উনি কোরআন শিখেছেন, আমরা তো সেই ইমাম সাহেবকে কি দিই না, সম্মান দেই না। এখন আপনি যদি সম্মান না দেন এর অর্থ কি এইটা যে তার সম্মান নেই? কি বলেন? আপনাকে একজন চোর বলেছে, একজন চোর আপনাকে চোর বলছে, চোর একজন চুরি করতে এসে বাড়িতে এসে আপনি চোরকে ধরছেন, ধরার কারণে চোর আপনাকে বলছে যে লোকটা খুব খারাপ। বাড়ির মালিককে কি বলছে? এই লোকটা খুব খারাপ। এখন চোর আপনাকে খারাপ বলার কারণে, মালিককে খারাপ বলার কারণে মালিক কি খারাপ হয়ে যাবে? কি বলেন? হবে না। বন্ধুগণ আমার, হাদিসের ভেতরে বিশ্ব নবী বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে বলেছেন এই দুনিয়াতে কিছু মানুষ আছে আমার পরিবারের লোক। কার পরিবারের লোক বলেন? আল্লাহর পরিবারের লোক। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমার পরিবারের লোক। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম বলেছেন বিশ্ব নবী আমাদেরকে বলে দেন এমন সম্মানের অধিকারী কারা যারা আল্লাহর পরিবারের লোক হয়, এত সম্মানিত হয়। কারণ দুনিয়াতে আমরা একজন সম্মানিত ব্যক্তির কাছের লোক এবং পরিচয় দিতে পারলে কতটা গর্ববোধ করি বলেন। চেয়ারম্যান আমার কিছু হয় না, ভাইও হয় না, চাচাও হয় না, কিছু হয় না। চেয়ারম্যানের সাথে শুধু একদিন কথা বলছিলাম, পরের এলাকায় গিয়ে বললাম চেয়ারম্যান হচ্ছে আমার চাচাতো ভাই। চেয়ারম্যান চাচাতো ভাই, কারণ চেয়ারম্যান একটা ভিআইপি ব্যক্তি, তার পরিচয়টা যদি আমার সাথে দেওয়া যায় যে আমি তার কাছের লোক, তাহলে আমার দাম বেড়ে যাবে। এখন একজন ব্যক্তি যদি আল্লাহর পরিবারের লোক হয় তার দাম কমবে না বাড়বে? বাড়বে। বিশ্ব নবী বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের লোক। বিশ্ব নবীর কাছে প্রশ্ন করা হয়েছে মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বিশ্ব নবী বলেছেন তারা হচ্ছে হুম আহলুল কোরআন, যারা তাদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করে, যারা কোরআনের জীবনের সব জায়গায় যারা কোরআন মানে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই ব্যক্তিটা আমার পরিবারের লোক, কিয়ামতের দিন কোনো ধরনের টেনশন নাই। বন্ধুগণ, আল্লাহর পরিবারের লোক হলে তার কোনো টেনশন থাকে? আল্লাহর পরিবারের লোকের টেনশন কিসের? কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে কোথায় দিবেন? জান্নাতে দিয়ে দেবেন। বন্ধুগণ আমার,
দুনিয়ার এমন কোন ক্ষেত্র নাই, এমন কোন জায়গা নাই যেখানের ব্যাপারে কোরআন কোনো বক্তব্য দেয় নাই। আছে? এমন কোন জায়গা আপনারা দেখাতে পারবেন যেখানে কোরআনের কোনো বক্তব্য নাই? সব জায়গায় কোরআনের বক্তব্য আছে। কিন্তু আমাদের সমাজে, দেশে কিছু মানুষ আছে না নাই যারা বলে কোরআনে রাজনীতি নাই? কি বলেন? আছে? কোরআন দিয়ে নামাজ পড়বে, কোরআন দিয়ে আপনার মসজিদের সব কিছু করবে, দোয়া দুরুদ সব কোরআন দিয়ে করবে। কিন্তু আপনি যখন বলবেন যে কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করো, তখন বলে যে কোরআনে তো রাষ্ট্রের কথা নাই, রাজনীতির কথাই নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে রাজনীতি আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের ভেতরে রাজনীতির কথাও আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে যতগুলো সূরা দিয়েছেন তার ভিতরে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল মুলক। বলেন নাম কি? সূরাতুল মুলক। মুলক মানেই হচ্ছে রাজত্ব। মুলক মানে কি? রাজত্ব। এখন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কোরআনের ভিতরে রাজনীতি আছে, রাজত্ব আছে, এটা করতে হবে, কোরআন দিয়ে এটা করা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে তাইলে রাজনীতি নয় করলাম, রাজনীতি করতে হলে দেশের জন্য একটা কনস্টিটিউশন দরকার, একটা সংবিধান দরকার। সংবিধানের কথা আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ, সংবিধান আমি কোরআন দিয়েছি। কোরআনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সূরা দিয়েছেন তার ভিতরে সূরাতুল ফুরকান নামে একটা সূরা আছে। সূরার নাম কি? সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সূরা ফুরকানের ভেতরে আমি সংবিধান দিয়ে দিয়েছি। কিভাবে সংবিধান প্রণয়ন হবে? মানুষের মস্তিষ্ক প্রসূত সংবিধান দিয়ে শান্তি আসবে না যতদিন পর্যন্ত মানুষ কোরআন না মানবে। তার জীবনের সব ক্ষেত্রে কোরআন না আসবে, মানুষ কোনোভাবে শান্তি পাবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে ব্যক্তির জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি যে আসতে পারে তার উদাহরণ দুনিয়ার ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে কোরআনের রাজ কায়েমের সুযোগ করে দিয়েছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল একটা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন, খলিফা হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি রাষ্ট্র কায়েম করেছিলেন যেখানে কোনো চুরি ছিল না, রাহাজানি ছিল না, ডাকাতি ছিল না, মারামারি ছিল না, মাদক ছিল না, মাদকাসক্ত ছিল না, জিনা ছিল না, ব্যভিচার ছিল না, কিচ্ছুই ছিল না। এমন একটি সোনালী সমাজ বিশ্ব নবী এই কোরআনের মাধ্যমে উপহার দিয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্যক্তি থাকার পরেও কোরআনের কাছে আসার পরে কি হয়ে গেছে? বলেন, দামি হয়ে গেছে, সম্মানিত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র সাধারণ মানুষই হন নাই, বিশ্ব নবীর পরে ইসলামী খেলাফতে যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিষ্ঠিত হলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে দ্বিতীয় জন ইসলামী রাষ্ট্রের খলিফা হিসেবে নিযুক্ত হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন খলিফা ছিলেন, ওনার ওই রাষ্ট্রের ভেতরে এমন ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন যে যারা ইহুদি খ্রিস্টান ছিল তারাও বলতো আমাদের দরকার ওমর। আমাদের কাকে দরকার? ওমরকে দরকার। ওমর তো ছিলেন মুসলমান, অমুসলিমরাও বলতো ওমরের শাসন আমাদের দরকার। এই ওমরকে, সেই একজন সন্ত্রাসী ওমরকে বিশাল একটি ইসলামী সাম্রাজ্যের খলিফায় অধিষ্ঠিত করেছিল। আর কোরআন কিসে করেছিল? আল কোরআন।
এজন্য জীবনকে সুন্দর করতে হলে, সমাজকে পরিবর্তন করতে হলে কোরআনের বিকল্প আর কিছুই নাই। আছে আমাদের রাষ্ট্রে যত রকম সমস্যা, এই সমস্যা দূর করবার জন্য বিভিন্ন রকম কি হয়, দেশকে পুনর্গঠন করবার জন্য যারা দেশের 12টা বাজিয়ে দিয়েছে, দেশকে পুনর্গঠন করবার জন্য বিভিন্ন কমিশন হয়েছে, সংস্কার কমিশন হয়েছে। আপনাদের কি মনে হয় এসব কমিশন দিয়ে দেশটা সুন্দর কোনো জায়গায় যাবে? সম্ভব না। কারণ কোরআনের ছোঁয়া যদি না থাকে, 1000 বছর চেষ্টা করেও আপনি কি করতে পারবেন না? শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। কারণ এই সংস্কার কমিশন বলেন আর যাই বলেন না কেন, সেখানে যেই মূলনীতি তৈরি করা হচ্ছে সেগুলো হচ্ছে মানুষের মস্তিষ্ক প্রসূত মূলনীতি। কারণ আমি মনে করছি যে এখন এই পদ্ধতিতে কাজ করলে আমি মনে হয় শান্তি পাবো। সেই নীতিমালাটা 5 বছর পরে গিয়ে 4 বছর পরে গিয়ে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। যে নীতিমালা এখন আর কার্যকারিতা নেই, তার কার্যকারিতা হারিয়ে ফেলেছে। কিন্তু কোরআন এমন একটি সংবিধান, কোরআন এমন একটি মূলনীতি, আল্লাহ তাআলা আমাদের রাসূলের উপরে 1500 বছর আগে নাজিল করেছিলেন। এটার কার্যকারিতা এখনো আছে, কিয়ামত পর্যন্ত এর পরিপূর্ণ কার্যকারিতা থাকবে। সুবহানাল্লাহ। কোরআনের বিকল্প কিছুই নেই। এজন্য আমাদের জীবনে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে এবং কোরআনের সমাজ কায়েম করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এই জায়গায় এসে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েম করার কথা বললে কিছু মানুষের খারাপ লাগে। খারাপ লাগে না? লাগে। আপনারা এখানে যারা আছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো, এজন্য আপনাদের খারাপ নাও লাগতে পারে। কিন্তু যারা রাজনীতি করে, কে দিয়েছে? সরকারও দেয় নাই, আমরা করে নিয়েছি। আপনারা এগুলো জানেন না? আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের ইনকাম সোর্স নাই, একমাত্র ইনকাম সোর্স হচ্ছে সে নেতা। সে কি নেতা? এই নেতা হওয়ার পরে, ক্ষমতায় আসার পরে 2-1 বছরের ভেতরে, আগে বাড়ি ছিল না এখন বাড়ি হয়ে গেছে, আগে গাড়ি ছিল না গাড়ি হয়ে গেছে, আগে ক্ষমতা ছিল না এখন ক্ষমতা হয়ে গেছে, বিশাল অট্টালিকা সুরম্য প্রাসাদের মালিক হয়ে গেছে। কিভাবে? শুধু সে নেতা, আর কিচ্ছু না, ব্যবসা নাই। কিভাবে করেছে? এই রাস্তা দিয়ে যে কয়টা গাড়ি চলবে, প্রত্যেকটা গাড়ি দিয়ে যাওয়ার জন্য প্রত্যেক দিন আমাকে 50 টাকা করে দিবা। 100টা গাড়ি যাবে, 5000 টাকা দিবা। এখন আপনি বলেন যে আপনি যে বলে দিলেন এই রাস্তা দিয়ে গেলে টাকা দিতে হবে, আল্লাহ বলছেন এই রাষ্ট্র আমার, জমিন আমার, আসমান আমার, এই রাস্তাও আমার। তুমি যে এখানে মানুষের কাছে যে টাকাটা চেয়েছো, এটা ন্যায় সঙ্গত নাকি অন্যায়? অন্যায়। এই যারা অন্যায় ভাবে পেট পূজা করে, এই অন্যায় রাজনীতি যারা করে, তারা ভয় পায় রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের এই কাজ আর থাকবে না, এই ভণ্ডামি আর থাকবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য দেখেন নাই, আগে যারা এই ভণ্ডামি করতো অসংখ্য মানুষ এখন মুখ গুটিয়ে নিয়েছে। কেন? কারণ আগে তো মানুষের কাছে যে চাইতো যে আমার টাকা দিতে হবে, এখন তো আর ক্ষমতা নাই, এখন আর পারে না, এজন্য লজ্জায় এখন মুখ গুটিয়ে নিয়েছে। এজন্য কোরআনের জন্য সকলকে চেষ্টা করতে হবে এবং কোরআনের রাজনীতির জন্য, কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করতে হবে, এবং সেটা ভোটের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে। অনেকের, আপনারা কি কেউ কষ্ট পাচ্ছেন নাকি? রাজনীতির কথা বললে কষ্ট পাচ্ছেন? কষ্টের কিছু নাই, কারণ আগামীতে আমরা পেছনে বাংলাদেশ আপনার স্বাধীনতার কত বছর চলে? এখন 52-53 বছর হয়ে যাচ্ছে না? এই 52-53 বছরে কোনো দিন, কোনো একটা দিনের জন্য কি বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠিত ছিল? হ্যাঁ,
এই কোরআন ছাড়া দেশ পরিচালিত হয়েছে বহু মানুষের হাতে। অনেক মানুষকে আমরা বলেছি এই লোকটা ভালো, এই লোকটা ভালো, কিন্তু কোরআন দিয়ে দেশ পরিচালনা করে নাই। এজন্য আমরা শান্তির জন্য কি করেছিলাম? যুদ্ধ করেছিলাম, কিন্তু 52-53 বছরেও আমরা শান্তি আনতে পারি নাই দেশে। সুতরাং প্রমাণিত হয়েছে রাষ্ট্রে যদি শান্তি আনতে হয় কোরআনের বিকল্প আর কিছুই নাই। কোরআনের বিকল্প কিছুই নাই। সামনে আমাদেরকে কোরআন নিয়ে যারা আমাদের কাছে ভোট চাইতে আসবে, আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদের জান মাল সব কিছু দিয়ে আমরা কোরআনের পক্ষে, কোরআনের রাজ কায়েমের জন্য কারা কারা আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বন্ধুগণ আমার, এজন্য আমাদেরকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? নিজেকে যদি পরিশুদ্ধ না করি তাহলে আপনি রাষ্ট্রে যখন যাবেন তখন আপনি খারাপ কাজ শুরু করে দেবেন। আপনি খারাপ মানুষ, আপনাকে একটা আসরে বসানো হয়েছে, আপনি হয়তো ভালো কাজ করবেন কতক্ষণ? যতক্ষণ আপনার সামনে মানুষ আছে। আপনার একটি ঘরের ভেতরে অথবা একটি গোপন জায়গায় আপনাকে একজন এসে বলল 2 লাখ টাকা নেন, আমি একটা মার্ডার করেছিলাম, ওইটা মাফ করে দেন। আপনি আশপাশে চিন্তা করবেন, তাকাবেন কেউ আছে কিনা, দেখে ফেলে কিনা। আপনি যদি খারাপ হন তাহলে আশপাশে কেউ না থাকলে আপনি 2 লাখ টাকা নিয়ে পকেটের ভিতরে রেখে দিলেন, আর যিনি মার্ডার করেছেন তাকে আপনি মাফ করে দিলেন। এখন ওই জায়গায় তো একজন আসামি লাগবে। কাকে আসামি করলেন? আপনার এলাকায় একজন রিকশা চালক, ক্ষমতা নাই, তাকে যদি জেলে ভরে দেন, মামলা দেন, আপনাকে কিছু করতে পারবে না। আপনি পুলিশকে যে বললেন আমার এই মামলাটা অমুকের নামে লিখে দাও। এটা বন্ধুগণ, এখন আপনি যে কাজটা করেছেন এটা ভালো না খারাপ? এই কাজটাই হচ্ছে এখন আমাদের দেশে। কি বলেন? অসংখ্য মানুষ নির্বিচারে তারা বছরকে বছর তারা কারান্তরীণ হয়েছে, তাদের কোনো দোষ নাই। দোষ একটাই, তারা গরিব মানুষ, টাকা পয়সা নাই, সামাজিক ক্ষমতা নাই। আরেকজন ক্ষমতাবান মার্ডার করেছে, তাকে মাফ করে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। একজন গরিব মানুষের সেখানে মামলা টুকে দিয়ে তাকে জেলে ভরে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আপনার ভেতরে যদি আল্লাহর ভয় চলে আসে, কোরআন দিয়ে যদি আপনার মন গঠন করেন, হৃদয় গঠন করেন, আপনার ভেতরে যদি তাকওয়া আসে, তাহলে আপনি যত কঠিন জায়গায় থাকেন না কেন, যত নির্জন জায়গায় থাকেন, আপনার কাছে একজন যদি এসে 1000 কোটি টাকা যদি আপনাকে দেয় যে আপনি এই কাজটা ইনলিগাল ভাবে, সঠিকভাবে না করে বেঠিকভাবে করে দেন, আপনার হৃদয়ের ভেতরে যেহেতু কোরআন আছে, যেহেতু কোরআনের ভয় আপনার ভেতরে আছে, আল্লাহর ভয় আপনার ভেতরে আছে, আপনি চিন্তা করবেন দুনিয়ার কেউ যদি নাও দেখে, আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাকে দেখছে। বন্ধুগণ, আবার আপনি সেখানে কি করতে পারবেন না? দুর্নীতি করতে পারবেন না। প্রত্যেকটা মানুষ যদি নিজেকে সংশোধন করে, নিজের ভেতরে যদি তাকওয়া নিয়ে আসে, তাহলে ওই ব্যক্তির দ্বারা দুনিয়ার সব জায়গায় ভালো কাজ হওয়া সম্ভব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো হওয়া কি করে? ভালো হওয়ার জন্য 1 নম্বর কাজ হচ্ছে নিজের ভিতরে কোরআন আনতে হবে। কি আনতে হবে বলেন? কোরআন পড়তে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। একা একা থাকবেন, ঘরে বসে থাকবেন, রাস্তার এক জায়গায় চেয়ার নিয়ে বসে থাকবেন, ভালো হওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ভালো মানুষ তাদের সাথে থাকতে হবে। যারা ভালো মানুষ তাদের সাথে থাকতে হবে। আপনি একা একা চলবেন, ভালো হয়ে যাবেন, এটা কঠিন। কারণ একজন ব্যক্তি একাকী চললে শয়তান আক্রমণ করতে সাহস পায় বেশি, শয়তান আপনাকে আক্রমণ করে ফেলবে। আপনাকে ভালো মানুষের সাথে থাকতে হবে। এখন আসেন, ভালো মানুষ কারা? ভালো মানুষ হচ্ছে যারা কোরআন শেখে, ভালো মানুষ হচ্ছে তারা যারা কোরআন শেখে, ভালো মানুষ তারা। এখন আমাদের সমাজে মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, যারা কোরআনের
কথা বলে, কোরআন দিয়ে কথা বলে, কোরআনের কাজ করে, কোরআনের পক্ষে থাকে, তারাই তো ভালো লোক। এখন আমাকে যদি ভালো মানুষ এসে চলতেই হয়, তাহলে আপনাকে নির্বাচন করতে হবে কি আপনার খারাপ মানুষ নাকি ইমাম সাহেবদেরকে, হুজুরদেরকে করতে হবে। আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব, আপনি তার সাথে উঠা বসা করেন, তার সাথে সম্পর্ক রাখেন। বিশ্ব নবী বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান। হাদিসের শেষে বলা হয়েছে, ওয়ালা তাকুন খামিসান, তুমি যদি পারো তাহলে আলেম হও, যদি পারো আলেম হও, কোরআন শেখো। আর যদি তা না পারো তাহলে তোমার সন্তানকে আলেম বানাও, সন্তানকে আলেম বানাও। আর যদি সেটাও না পারো তাহলে অন্তত পক্ষে যারা আলেম তাদের সাথে সুসম্পর্ক রাখো। কি রাখো? সুসম্পর্ক রাখো। এটাও যদি না পারো তাহলে অন্তত নীরব থাকো, বিরোধী হও না। 5 নম্বর হওয়া যাবে না। তার মানে হচ্ছে আপনাকে আলেম হতে হবে, না পারলে আলেমের বাপ হতে হবে, তাও যদি না পারেন আলেমের বন্ধু হতে হবে, না হলে অন্তত নীরব থাকতে হবে। এখন আপনি যদি আপনার আলেমের পিছনে অলরেডি লেগে গেছেন, কিভাবে তাড়ানো যায় মসজিদের ইমাম সাহেবকে? কারণ মসজিদের ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেছিল, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করেছিল, এই জন্য ইমাম সাহেব আর ভালো নেই। এখন ইমাম সাহেবের বিরুদ্ধে বলা শুরু করে দিয়েছে, ইমাম সাহেব ভালো না, অমুক তমুক, এরকম বলে যদি আপনি ইমাম সাহেবের বিরুদ্ধে লেগে যান, বন্ধুগণ বলেন আপনি কি এখন ভালো মানুষের সাথে আছেন নাকি ধ্বংসের পদে? ধ্বংসের পথ। আপনি তো নিজে আলেম হতে হবে, কিছুই না পারলে আলেমের অন্তত পক্ষে বন্ধু হন আপনি। তাও যদি না পারেন তাহলে নীরব থাকেন, আলেমদের বিরুদ্ধে লাগতে যায় না। আলেমদের বিরুদ্ধে লাগলে আল্লাহ আপনার শায়েস্তা করবে। কে শায়েস্তা করবে বলেন? শায়েস্তা আল্লাহই করবে। কারণ যে আলেম, যে ইমাম সাহেব আপনার মসজিদে ইমামতি করে 5,000 টাকার, আপনি মনে করেছেন হুজুরের মনে হয় টাকার খুব অভাব, তাই 5,000 টাকার জন্য এখানে থাকে। অভাব। কারণ ইমাম সাহেব যদি চাকরি ছেড়ে দিয়ে আপনাদের মতো অন্য কাজ করে, তা 5,000 চেয়ে বেশি পাবে না? আপনারা একদিন কাজ করে 500 টাকা ইনকাম করেন, মাসে 15,000, আপনি ইমাম সাহেবকে দিচ্ছেন 5,000। ইমাম সাহেব আপনার ওই কাজ করতে পারবে না? পারবে। তার মানে হচ্ছে ইমাম সাহেব যে 5,000 রাজি আছে, এই ইমাম সাহেব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5,000 নিয়ে মসজিদে আছে। সুতরাং ইমাম সাহেব কাজ করে কার? আল্লাহর কাজ করে। আলেমরা কাজ করে আল্লাহ। আপনি যদি সেই আলেমের পেছনে লাগেন, আলেমকে পছন্দ হয় না, তার চেহারা ভালো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করে কেন, আমার রাজনীতির বিরুদ্ধে ওয়াজ করে কেন, আমি বলেছি কোরআনের রাজনীতি না, এসব কথা হুজুর বলে কেন, এই হুজুরের রাখবো না। নিজের স্বার্থে যদি ইমাম সাহেবকে, আলেমকে যদি আপনি আপনার এলাকা থেকে, মসজিদ থেকে তাড়াবার চেষ্টা করেন, আপনি মনে রাখেন ইমাম সাহেব আপনার কিছু করতে না পারলেও আল্লাহ সরাসরি আপনার বিচার করবেন। করেছেন না? অসংখ্য মানুষকে আপনারা কি করেছিলেন? অন্যায়ভাবে জেল জুলুম দিয়েছিলেন, তারা কিছু করতে পারে নাই। বিচার করেছেন কে? আপনি ঘর ভেঙে দিয়েছিলেন একজনকে অন্যায়ভাবে, শুধুমাত্র সে কোরআনের রাজনীতি করে তাই, কিছুই বলতে পারে নাই, তার ক্ষমতা ছিল না, আপনাকে টু শব্দ করতে পারে না। আপনি আমার ঘর ভেঙে দিয়েছেন, আমি বাড়িতেও থাকতে পারি না, এরকম অবস্থা হয়েছে না? এখন আপনার ঘর কে ভেঙে দিচ্ছে বলেন? আপনার ঘর তো আমি ভাঙতে যাই নাই, আল্লাহ ভেঙে দিয়েছেন। সেটা যেভাবেই হোক, কে কার ঘর ভাঙলো এটা আমার সমর্থন করি না, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি, আপনি যদি আলেমের বিরুদ্ধে লাগেন শুধুমাত্র এই কারণে, যদি আপনি বিরোধিতা করেন যে আমি কোরআন মানি না, হুজুর কেন কোরআন মানে, কেন কোরআনের কথা বলে, কেন হক কথা বলে, শুধু এই কারণে যদি বিরোধিতা করেন, তাহলে আপনি মনে রাখবেন আপনি এই বিরোধিতা করার কারণে আলেম আপনার বিরুদ্ধে না রাখলেও আল্লাহ আপনার শায়েস্তা করবেন, আল্লাহ আপনার বিচার করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা কোন পরিস্থিতিতে আলেমদের বিরুদ্ধে যাব না, আলেমদের সাথে থাকবো, আলেমদের কথা শুনবো, পারবো তো ইনশাআল্লাহ। এজন্য মসজিদের ইমাম সাহেবদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে। কিন্তু অনেকে ইমাম সাহেবদের সাথে সুসম্পর্ক রাখে না। আমি অনেক জায়গায় শুনি
ওই যুবক পোলাপান যখন ইমাম সাহেবের সাথে চলে তখন এলাকার কিছু লোক বলে যে হুজুরের সাথে চলো কেন, হুজুর আরেক জায়গার লোক, হুজুর হুজুরের মতো থাকবে, হুজুর হুজুরের মতো থাকবে, তার সাথে চলো কেন? বন্ধুগণ, আপনার যুব সমাজ যে আলেমের সাথে চলছে, আলেমের সাথে চলার কারণে কি সেই ইয়াবা খাওয়া শিখছে, তারি খাওয়া শিখেছে, খারাপ হয়েছে? তাহলে আপনি কেন এখানে আপনি বাধা দেওয়া দিচ্ছেন কেন? আপনি তো বাধা দেবেন সেই জায়গায় আপনার সন্তান কোথায় রাজনীতি করে অমুকের সাথে, রাজনীতি করতে গিয়ে সে ক্যাডার হয়ে গেছে, রাজনীতি করতে গিয়ে সে সাদাবাজ হয়ে গেছে, রাজনীতি করতে গিয়ে সে খারাপ হয়ে গেছে, রাজনীতি করতে গিয়ে সে খুনি হয়ে গেছে। আপনি তো বাধা দেবেন সেই জায়গায়, কিন্তু আপনি আপনার সন্তান যে গিয়ে সেখানে ভালো হচ্ছে, আগে নামাজ পড়তো না, নামাজ পড়ে, আগে দাড়ি ছিল না এখন দাড়ি রাখে, আগে গালাগালি করতো এখন সে ভদ্র হয়ে গেছে, আপনি কেন সেখানে আপনি বাধা প্রদান করেন? কেন বাধা দেওয়ার চেষ্টা করেন? আপনি কি মনে করেন যে আপনার হৃদয়ের ভেতরে যে রোগ, সেই রোগ থেকে এখনো আপনি পরিত্রাণ পান নাই, এখনো সুস্থ হন নাই? আপনাকে সুস্থ হওয়ার জন্য আল কোরআনের কাছে আসতে হবে। কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন মানার, কোরআন বুঝার, আমাদের জীবনে কোরআন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।